This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারের শাসক নেতাকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ। আটক গাড়িটি কোচবিহারের উত্তরের বিজেপি বিধায়কের, গুলি চালিয়েছেন বিজেপি বিধায়কের ছেলে, অভিযোগ তৃণমূলের। যদিও নিশানায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন না। বিজেপি বিধায়কের এক আত্মীয়র ব্যক্তিগত ছবি নিয়ে বিবাদের জেরেই গুলি। ছবি দিতে অস্বীকার করায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তৃণমূল নেতার কাঁধে লাগে, দাবি পুলিশ সূত্রের। কাণ্ডে সবচেয়ে বড় টুইস্ট মনে হয় এটাই। পুন্নিবাড়ি থানার সামনে রয়েছি আমরা। আমার সামনে রয়েছে একটি স্করপিও গাড়ি। গাড়ির নাম্বারটা আমি দেখাতে বলবো, WB64AE 1813। অর্থাৎ এই স্করপিও গাড়িটি যার নামে নথিভুক্ত রয়েছে, এম পরিবহনে যদি সেই নথি চেক করা যায় তাহলে কিন্তু উঠে আসছে যে এই নথিটি কোনো এক সুকুমার রায় নামে এক ব্যক্তির। অর্থাৎ বিজেপির যে বিধায়ক রয়েছেন সুকুমার রায়, তিনি কিন্তু এই গাড়ির সম্ভবত মালিক হতে পারেন, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর যার জেরেই কিন্তু এই মুহূর্তে গাড়িটিকে পুন্নিবাড়ি থানার সামনে নিয়ে আসা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে এই গাড়িটি গুলিকাণ্ডে ব্যবহৃত হয়েছিল এবং তারপরেই এই গাড়িটি কিন্তু ফেরার ছিল। গতকাল রাতে এই গাড়িটিকে কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। আর এই গাড়িটি সুকুমার রায়ের, এমনটাই বলছেন অনেকেই। কারণ এই নাম্বারের সঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে যিনি এই গাড়ির মালিক তিনি সুকুমার রায় নামে রেজিস্টার্ড হয়ে রয়েছেন। ফলে নতুন করে গুলিকাণ্ডে এমন একটা টুইস্ট এলো, যেখানে অভিযোগ যে এই গাড়ি করেই গিয়েছিলেন দুষ্কৃতীরা, তার মধ্যে সুকুমার বাবুর ছোট ছেলের নাম রয়েছে। ফলে সব মিলিয়ে যে অভিযোগ করছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূল, সেটা কোথাও যেন এই গাড়িতে এসে কিন্তু একটা জায়গায় এসে কিন্তু সীমাবদ্ধতা পাচ্ছে এবং একটা গতি প্রকৃতি পাচ্ছে এই গুলিকাণ্ডের গোটা ঘটনার। পুন্নিবাড়ি থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহারের এই ঘটনা, সেই ঘটনায় একটা চাঞ্চল্যকর মোড়। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ উঠে আসছে। আটক গাড়িটি কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের, গুলি চালিয়েছেন বিজেপি বিধায়কের ছেলে, অভিযোগ তৃণমূলের। কি অভিযোগ করছে তৃণমূল, শোনাই আপনাদের। ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশেই তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। রাজুর রাজনৈতিকভাবে উত্থান এবং তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান এলাকায়, সেটাতে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে তার উপর এই আক্রমণ এবং এই গুলি চালায়, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। তৃণমূলের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ আপনাদের শোনালাম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন। আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, এই যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনার পরতে পরতে রহস্য আর এবারে তো চাঞ্চল্যকর মোড় নিয়ে নিয়েছে। তৃণমূলের অভিযোগ আমরা শোনালাম, বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, তাদের কি বক্তব্য? দেখো, বিজেপি বিধায়ক সুকুমার রায়, যার গাড়ি ঘিরে এই অভিযোগ উঠেছে বা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুকুমার বাবুর কাছ থেকে সরাসরি শুনবো কি বলবেন এই যে তৃণমূল অভিযোগ করছে। সম্পূর্ণ মিথ্যে। আমরা জানি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আর ওদের বহুদিনের চকচকা অঞ্চলের, সেইখানে এই যে তৃণমূলের নেতা আর তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোম এর ভাঙচুর করেছে সে। এর আগে আমাদের যখন কার্যকর্তাদের মারপিট, তারপরে পার্টি অফিস ভাঙা, কোনো কাজ নেই যেটাও করতে পারে না। তারপরেও যে চক্রান্ত, যে ভারতীয় জনতা পার্টিকে আর কর্মীদের নামে, নেতাদের নামে কেস দিয়ে বসিয়ে দেওয়ার যে চক্রান্ত, আর সেটা মানুষ ব্যর্থ করবে। কারণ আমরা দেখছি কয়েকদিন আগেই যে রাজারহাটে পারিবারিক গণ্ডগোল, সেখানে ভারতীয় জনতা পার্টির 6 জন মণ্ডল পদাধিকারীকে সেই কেসের মধ্যে ঢোকানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে একজনকে। পারিবারিক গণ্ডগোল কাউন্টার কেস হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরাও রাস্তা অবরোধ করেছিলাম,
সেইখানে কয়েকশো লোক হয়েছিল। আজ তার পরের দিন সেইখানের কুচবিহার জেলা সভাপতি এসেছিলেন, 100 লোকও হয়নি। আজকেও বিরাট একটা চক্রান্ত করে তারা ভাবছিল যে উত্তর বিধানসভায় বিভিন্ন জায়গায় অবরোধ করবে, থানা ঘেরাও করবে, একটা লোকও ওদের সঙ্গে আসেনি। সুকুমার দা, একটা অভিযোগ উঠে আসছে যে গাড়িটা আপনার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। না, গাড়ি তো কালকে গাড়ি আসছিলেন, এডিশনাল এসপি আসছিলেন কালকে। গতকালকে আরও বলছে ব্ল্যাক কালার গাড়ি, স্করপিওর মধ্যে দুষ্কৃতিকারীরা আসছে। আর ব্ল্যাক কালার গাড়ি, কালো গাড়ি শুধু আমারটাই, আরও তো কালো গাড়ি আছে। কালকে 3টা গাড়িকে নিয়ে আসছিল থানায়, আজকে আমারটা নিয়ে গেছে। একদম পরিকল্পিতভাবে একবার পরিকল্পনা করে একদম ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু এইখানকার ভারতীয় জনতা পার্টির একদম শক্তিশালী সংগঠন, এখানে ভাঙ্গা অত সহজ না। আজকের জেলা সভাপতি আসছেন, সেইখানে তার পিছনে 50টা লোক নাই। কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস উত্তর বিধানসভা কেন্দ্রে ক্রমেই পিছিয়ে পড়ছে, অন্তর্দলীয় কোন্দল রয়েছে, সেই সমস্ত কারণ কি আপনাদের পিছনে আপনাদেরকে এইভাবে ব্যতিব্যস্ত করার কারণ? কুচবিহার উত্তর বিধানসভায় কোনো দিন তৃণমূল জিততেই পারেনি। 11তে জিততে পারেনি, 16তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এও জিততে পারেনি, 24-এও 18,000 বিজেপি লিড। সেই জন্য এখানে সংগঠন নাই তৃণমূলের। একেবারে বোঝা যাচ্ছে যে একদিকে যখন তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে, তখন বিজেপির পক্ষ থেকে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ সুমন। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে কোচবিহারে পথ অবরোধ তৃণমূলের, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। কোচবিহারে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে, দোষীদের শাস্তির দাবিতে কোচবিহারে পথ অবরোধ তৃণমূলের। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় পুলিশের আধিকারিকরা তারা যান এবং পুরো বিষয়টি, পুরো জায়গাটি তারা খতিয়ে দেখেন। সেই জায়গাটি খতিয়ে দেখার পাশাপাশি এই পুরো বিষয়ের তদন্ত তারা কিন্তু শুরু করেছে এবং বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল। এবং যে জায়গাতে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাস্থলে যারা আধিকারিকেরা তারা পৌঁছে যান এবং অপরদিকে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তারা একেবারে সেখানে প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভ করছেন। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আপনারা। কোচবিহারের ছবি দেখাচ্ছি, তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রীতিমতো সেখানে ক্ষোভে ফুঁসছেন তারা, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।